শাকিব খানের প্রিন্স সিনেমা আগামী 15 থেকে 20 দিনের মাথায় 1000 কোটি লোডিং নিবে। প্রিন্স 2 এর মধ্যে যতটুকু বুঝলাম উনি সাউথ স্টাইলে কাঁপায়া দিব। শাকিব খানের সিনেমা প্রমোশন লাগে না, শাকিব খানের সিনেমা হিট করার জন্য শাকিব খানরা যথেষ্ট। আর শাকিব খানের পারফরমেন্স দেখা অবস্থা মনে করেন সবাই মানে কানতে বাধ্য হইব। তুমি মানুষ না কি পরি, আমি ভেবে ভেবে মরি। প্রথমেই বলবো যে বস মেগাস্টার শাকিব খান, ওনার সিনেমা বরাবরই বেস্ট হয়। তো এবারের তুলনা অনেক ভালো হয়েছে আগের বারের তুলনায়। এখানে শাকিব খানকে তামিল লুকে দেখা গেছে, মানে মুভির লাস্টে একটা ক্লাইম্যাক্স যখন শেষ হয় যে মুভিটা লাস্ট এন্ডিংয়ের আগে কিছু সময়ের জন্য শাকিব খানকে তামিল লুকে দেখা গেছে। তো প্রিন্স 2 আইব, প্রিন্স 2 এর মধ্যে যতটুকু বুঝলাম উনি সাউথ স্টাইলে কাঁপায়া দিব। আর মুভি তো ওভারঅল সব মিলে জোশ ছিল, ভালোই ছিল, একবারে 100তে 100। মানে কি নাই, আপনি মনে করেন ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, ভায়োলেন্স, মানে ফ্যামিলি সব আছে। আর শাকিব খানের পারফরমেন্স দেখা অবস্থা মনে করেন সবাই মানে কানতে বাধ্য হইব। এত সুন্দর অভিনয়। আমি মনে করি শাকিব খান বলছিল না যে এখন আমাদের সিনেমা 100 কোটি ঠেকায় কে, তো আমি মনে করি পাইরেসি যদি না হয় শাকিব খানের প্রিন্স সিনেমা আগামী 15 থেকে 20 দিনের মাথায় 1000 কোটি লোডিং নিবে। এটা আপনি 1000 কোটি ইতিহাসের পাতায় প্রিন্স সিনেমার নাম লেখা থাকবে। কেজিএফ দেখেন নাই, মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমা কেজিএফ 2, তারপরে পাঠান, জওয়ান, বলিউডের সিনেমা। তো এইরকম লাক্সারি সিনেমা এত অসাধারণ, মানে ব্যাপারটা অন্যরকম জোস। কিন্তু বিষয়টা হয়েছে পরিচালক উনার উচিত ছিল বিষয়টাকে খুব সুন্দরভাবে সাজায় গুছায় সব কিছু করা, প্রমোশন করা, কিন্তু ওনারা ঠিকঠাক মতো প্রমোশন করতে পারে নাই। এটা ওনাদের দুর্ভাগ্য। তবে হ্যাঁ, শাকিব খানের সিনেমা প্রমোশন লাগে না, শাকিব খানের সিনেমা হিট করার জন্য শাকিব খানরা যথেষ্ট। আর আম পাবলিক তো আছে, ওটা তো পরের কথা। জি অবশ্যই আমি মনে করি আপনি দেখেন যেমন শাকিব খানের প্রিয়তমা সিনেমা, এটা একটা পিওর রোমান্টিক থ্রিলার সিনেমা ছিল এবং স্যাড মুভি ছিল। তারপরে হচ্ছে আপনার যে সিনেমাটা এলো তুফান সিনেমা, এটা একবারে কমার্শিয়াল এবং অ্যাকশন, একটা গ্যাংস্টার ভাইব। তারপরে আসলো হচ্ছে আপনার রাজকুমার, যেটা একদম মাকে নিয়ে মা ছেলের গল্প, এটা একটা গল্প ভিত্তিক সিনেমা। এরপরে যদি আমি বলি যে আপনার যে সিনেমাটা এলো বরবাদ সিনেমা, বরবাদের আগে আসলো দরদ, যে কিনা তার বইয়ের লেগে পাগল। আর বরবাদ সিনেমা শাকিব খানের ক্যারেক্টারটা ছিল অন্য লেভেলের। এখন পাশাপাশি বরবাদের পরে আপনার এখন আসতে হচ্ছে তুফান, তার আগে আসলো আবার তাণ্ডব। তো এক একটা এক এক রকমের ভাই, তো একটা গল্পের সাথে তার একটা কোনো কানেকশন নাই। তো এটা আপনার 90 দশকের গল্প, 90 দশকের গল্প হিসাবে যে কালচার, পুরান ঢাকার কালচারটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। শাকিব খানের কস্টিউম ছিল 100তে 100 জোস। এবং ওই যে একটা ডায়লগ আপনারা দেখতে থাকবেন, যেখানে ছিল ডায়লগটা ছিল এরকম যে আমার সাথে যারা ধান্দা করবে তাদের জন্য মিষ্টি, আর আমার শত্রুদের সাথে যারা ধান্দা করবে তাদের জন্য বুলেটের বৃষ্টি। তো ব্যাপারটা ছিল অন্যরকম। তো শাকিবের একটা ডায়লগই তো মনে করেন যে একদম কাঁপিয়ে দিছে। তো শাকিব খান হচ্ছে he is a bad man, catch him if you can, clean through the city, bring down the land. He is a bad man, catch him if you can, clean through the city, bring down the land. মানে এরকম একটা গান ছিল না তাণ্ডবের মধ্যে। তো আসলে এই সিনেমার সাথে ওনার যায়, মানে কি লেভেলের টক্সিক যে ভাই ছড়াইছে আপনি ভাবতে পারেন। আরে ভাই আপনারা তো বাংলাদেশের মানুষ, যারা কেজিএফ, রকি স্টার এসব টক্সিক লেগে অপেক্ষা করতেছে না, এই টক্সিক দেখার আগে শাকিব খানের এই যে প্রিন্সে যে লেভেলের টক্সিক লাগাইছিল ভাই, পুরাই মাথা নষ্ট। আর চাঁদ রাতে গতকালকে যে রুনা লাইলা ম্যাডাম একটা গান আছে আইটেম সং, ও পুরাই বসে যা লাগতেছিল, পুরাই মনে করেন কিমা কাবাব, যে বস পুরান ঢাকার বাবা এ করছে, মানে ললেলারা, মানে কি একটা অবস্থা ভাই। আমরা তো এই শাকিব খানকে চাইছিলাম যে বডি ফিটনেস হাইট নেই, মানে ভাবেন ভাই শাকিব কি একটা জিনিস। আর রোমান্টিক গানের কথা তো কি বলবো, এটা তো অলরেডি মানে 24 ঘন্টার মাথায় প্রায় 4 থেকে 5 মিলিয়নের মতো ক্রস করে লাইছে। যে গানটা ছিল এরকম, তুমি মানুষ না কি পরি, আমি ভেবে ভেবে মরি। মানে গানটা জোস। আরো 2টা না 3টা গান আছে ভাই, এগুলো তো এখন আপলোড করেই নাই। এটি আইলে পরে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবো। হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর সিনেমা, একদম অসাধারণ। আপনি ভিলেনের ক্যারেক্টার বলেন, হিরোর ক্যারেক্টার বলেন, নায়িকা ছিল 3 জন। পাওলি দামের ক্যারেক্টারটা জোস ছিল, পরে যে মেন নায়িকা এবং সেকেন্ড নায়িকা তারাও জোস ছিল। তাসনিয়া ফারিন ভালো অভিনয় করছে। তারপরে হচ্ছে আর একজন আছে যে আপনি কি জানেন, জ্যোতি মুখান্ডু কলকাতার, উনিও ভালো করছে। তো সবার দিক দিয়ে সবচেয়ে ভালো। তবে হ্যাঁ এখানে কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলোকে আমরা আসলে ওইভাবে ধরতে চাই না। তবে মানে বরাবরই শাকিব খানের সিনেমা মানে বেস্ট ভাই। হলে দর্শক যায়, আপনি বলেন শাকিব খানের পূর্বে কিন্তু অনেক সিনেমা আছে যেগুলো আসলে গল্পের দিকটা ভালো না, সিনেমা ওরকম ভালো হয় নাই, তারপর তো সুপার ডুপার হিট। আমি না তো হবো,
গল্পে কিছুই নাই। শাকিব খানের জন্য সিনেমা হিট হয়েছে। তো শাকিব একটা ব্র্যান্ড ভাই, শাকিব একটা স্টার, মেগা স্টার। পাবলিক তো ওনারা দিয়ে স্টার করে ডাকে, মেগা স্টার বলে, সুপারস্টার বলে। কিন্তু এই প্রিন্স নাও দেখার পরে ওনারা সবাই কি ডাকবে জানেন? হি ইজ এ মানি স্টার। এখন তো কোনো টাইটেল নাম, শাকিবের নামের আগে মানি স্টার। মানে কি লেভেলের ভাই, কি বুঝতে হবে ভাই, লেভেলটাই অন্যরকম।